প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিতের অনুশীলনী 4.2-এর 9 থেকে 12 নম্বরের 4টা অঙ্ক আমরা আজকে সমাধান করব। আমি এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা কেউ যদি না দেখে থাকেন সেখান থেকে দেখে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তাহলে চলুন আমরা আজকে শুরু করি 9 নম্বর থেকে। এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। আমরা এর আগের অঙ্কটা আমি একটু অঙ্কটা তুলে নিচ্ছি। a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7 কমা মাইনাস a কিউব b কিউব। আমি এর আগের অঙ্কগুলোতে এটা দ্বারা প্রত্যেকটারে নিচে নিচে বসে ভাগ করছি। আমরা সেভাবেও করলে পারি, আবার এইভাবেও করা যাবে। মাইনাস a কিউব বি কিউব ভাগ করতে হবে এটা a কিউব b টু দি পাওয়ার 4 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। এই যে এই রাশিটা দ্বারা প্রথমে এই রাশিটার এই পদটাকে ভাগ করতে হবে। এখন এটাকে ভাগ করলে আমার এখানে কত যায়, এখানে এটার ভিতরে যায় একবার, আর এখানে এটা থেকে যদি আমার করা হয় তাহলে মানে একটা বি থাকে, মানে পাওয়ার একটা থাকে তার। আর এখানে যেহেতু দুই রকম চিহ্ন, এখানে আছে প্লাস, এটা আছে মাইনাস, তার মানে দুই রকম বিপরীত চিহ্ন হলে এটার মানটা মাইনাস হবে, তাহলে মাইনাস বি। এখন আমাকে কি করতে হবে, এটা দ্বারা মানে নিয়ম হচ্ছে এইটা দ্বারা এটাকে গুণ করতে হবে, এটা দ্বারা এটার গুণ করতে হবে, গুণ করে যে মানটা হয় সেটা এটার নিচে বসাতে হবে। এখন আমি যদি এটার সাথে কিছু নাই মানে 1 আছে, তো 1-এর তো কোনো দরকার নেই, তাহলে এটার সাথে যদি এটা আমি গুণ করি তাহলে হয় a কিউব, আর এটার সাথে এটা গুণ করলে হয় কত, বি আছে কত, বি 3টা, আর এখানে আছে একটা 4টা, তার মানে বি টু দি পাওয়ার 4। এটা মিলে গেল। এখন আমার কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। এটার সামনে চিহ্ন বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে। এটার সামনে আছে কত, প্লাস, তার মানে এটা মাইনাস করতে হবে। আর মাইনাস করলে a কিউব বি টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব বি টু দি পাওয়ার 4, তার মানে এই দুটো বাদ যাবে। এখন এখানে আছে মাইনাস 3 a টু দি পাওয়ার 7, আর এটা আছে বি টু দি পাওয়ার 7। ঠিক আগের মতন এটা দ্বারা এটার ভাগ করতে হবে। এখন ভাগ করলে যেহেতু দুইটা, এখানে আগে চিহ্নের ভাগটা করে নিই, যেহেতু দুইটা একই ধরনের চিহ্ন তার মানে এটা প্লাস হবে মান চিহ্নটা। এটা এখানে 1 দিয়ে এটার ভাগ করলে 3-এর ভাগ করলে যায় 3 বার যদি সংখ্যার ভাগটা করি। আর চলকের ক্ষেত্রে এটা বিয়োগ হবে, তার মানে এখানে থাকবে কত, 7-এর তনে 3 গেলে থাকবে 4 a টু দি পাওয়ার 4, আর বির পাওয়ারের ক্ষেত্রে 7-এর তনে 3 গেলে থাকবে তাও বি টু দি পাওয়ার 4। এখন যদি আমাদের কি করতে হবে, ঠিক এটা দ্বারা এটার গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তো গুণ করলে হবে কত, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাস মাইনাসে কী হবে, মাইনাস 3, আর এখানে সঙ্গে সংখ্যা যদি 1 ধরি তার মানে 3 আর 1 3। আর চলকের ক্ষেত্রে পাওয়ারগুলো হবে যোগ, আবার এটার ক্ষেত্রে এখানে কি করতে হবে, বি, আর এখানে পাওয়ার যোগ করলে হবে 7। এখন এখানে বিয়োগের ক্ষেত্রে আমরা জানি চিহ্ন পরিবর্তন করতে হয়, তার মানে 3 মাইনাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7, আর এখানে হচ্ছে প্লাস 3 a টু দি পাওয়ার 7 b টু দি পাওয়ার 7। এখানে কি হয়, মিলে যায়, তার মানে এখানে হলো 0। এখন আমরা এখানে ভাগফল কিন্তু পেয়ে গেছি, আমরা লিখতে পারি নির্ণেয় ভাগফল কত হলো, মাইনাস বি প্লাস 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। আমরা 9 নম্বরের সমাধানটা পেয়ে গেছি। এবার আমরা 10 নম্বরের অঙ্কটা এখানে করব। সিক্স a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার বি হলো কিউব মাইনাস 9 a কিউব b টু দি পাওয়ার 4 কমা 3 a স্কোয়ার b স্কোয়ার। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যেহেতু ছোট্ট করে করতেছি তার মানে এগুলো একটু
চিহ্নটারে কালি দিয়ে একটু আলাদা করে নিলাম। 3a² b² এটা দ্বারা ভাগ করতে হবে আমার এটাকে। 6a⁵ b³ মাইনাস 9a³ b⁴। এখন আমাকে এটারে ভাগ করতে হবে এই রাশিটা দ্বারা। এখন এই 3 6-এর ভিতরে যায় আমরা প্রথমে জানি যে 2 বার, আর যদি এখানে চিহ্ন কিন্তু দুটোটার সামনে প্লাস, তার মানে তখন চিহ্নের মানও প্লাস হবে। আর এবার চলকের ক্ষেত্রে কী করতে হবে? 3 এখানে আছে 5, এখানে আছে কত 2, তার মানে 5-এর 2 গেলে থাকবে কত a³ আর b এখানে আছে 3টা, এখানে আছে 2টা, বিয়োগ করলে থাকে 1টা, তার মানে b 1টা হবে। এখন এটা যদি গুণ করি, এটা দ্বারা এটারে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 3 দুগুণে 6, আর এই এখন গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, মানে a, আর এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তার মানে a⁵, আর এখানে b 1টা, এখানে আছে 2টা, তার মানে b³। এখন কী করতে হবে? বিয়োগ করতে হবে। এইখানে যেহেতু চিহ্ন প্লাস, এটা মাইনাস হবে, কারণ মাইনাস এখানে আছে প্লাস 6a⁵ b³, আর এখানে আছে মাইনাস 6a⁵ b³, তার মানে দুইটা বাদ মিলে যায়। এখানে উপরে কত আছে? মাইনাস 9a³ b⁴। এখন এখানে আমার কী করতে হবে? দেখতে হবে যে এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাস, তার মানে দুইটা যদি বিপরীত চিহ্ন থাকে, তার মানে চিহ্নের মান মাইনাস হবে। এখন 3 9-এর ভিতরে যায় কয়বার? 3 বার। এরপরে আছে কত? চলকের ক্ষেত্রে এখানে আছে 3, এখানে আছে 2টা, যেহেতু ভাগের ক্ষেত্রে কী করতে হবে? মান করতে হবে, করতে হবে, বিয়োগ করতে হবে, তার মানে এখানে থাকবে একটা, আর এখানে 4টা আছে বিয়ের চলক ঘাত, এখানে 2টা আছে, তার মানে বিয়োগ করলে আর থাকে 2টা। সরি, আমরা এইটারে একটু -3a b² নিচে দিয়ে দিলাম। এখন এটা দ্বারা এটার সাথে গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 3 3 9, এখানে হলো পাওয়ারে যোগ হবে যেহেতু গুণের সময়, তাহলে 2টা আর একটা 3টা হবে, আর 2টা আর 2টা 4টা b⁴। এখন বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে, কারণ 2টা 2 রকম হয়ে গেল, তার মানে এখানে বিয়োগ করলে থাকে 0। এখন আসবে নির্ণয় ভাগফলটা কত হলো? 2a³ b মাইনাস 3a b²। এটাই হলো আমাদের এটার উত্তর। এবার আসি আমরা 11 নম্বরে। 11 নম্বর অঙ্কটা কী আছে? 15x³ y³ প্লাস 12x³ y³ মাইনাস 12x⁵ y³ কমা 3x² y²। এখন এটা দ্বারা এটার ভাগ করতে হবে। ভাগের জন্য আমরা সাজাই 3x² y², আর এখানে আছে কত? 15x³ y³ প্লাস 12x³ y³ মাইনাস 12x⁵ y³। এখন আমাদের সেই আগের মতন ভাগ করতে হবে। 15 এটা দ্বারা 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 15 3 দ্বারা ভাগ করলে হয় 5। এরপরে এবার চলকের ক্ষেত্রে 3টার জন্য যদি 2টা জায়গা থাকে 1টা, তারপরে এখানে হচ্ছে ওয়াই চলকের ক্ষেত্রে 3টার জন্য 2টা গেলে থাকবে 1টা, গেল এটা। এরপরে এটা দ্বারা এটার আমার গুণ করতে হবে, 3 5 15, তার মানে এখানে পাওয়ার হবে 3টা আর ওয়াই পাওয়ারও হবে 3টা, গেল এটা বিয়োগ করবো এখন, তাহলে এটার বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হবে। আচ্ছা সরি, এটা প্লাস আসলে এটা মাইনাস হবে। এখন এই দুটা মিলে, দুটা দুই রকম মিলে গেছে, মানে একটা প্লাস 15x³ y³ আর একটা হচ্ছে -15 মানে 15x³ y³ বাদ। এখন আমরা এই রাশির এই পদটা নামাবো,
চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে, সামনের চিহ্ন প্লাস থাকলে 12 এক্স কিউব ওয়াই কিউব। যেহেতু দুইটার চিহ্ন প্লাস, তার মানে এখানে প্লাসই হবে। আচ্ছা, এখানে একটু জায়গাটা আমরা এদিকে লিখি, প্লাস হবে। তাহলে এই 12 3 দ্বারা ভাগ করলে হয় কত? 4, 4 বার যায়। তারপরে এবার চলকের ক্ষেত্রে এটা 3টার জন্য 2টা গেলে থাকবে এক্স। তারপরে আমাদেরকে এটা গুণ করতে হবে, 3 4 12। তারপরে এক্সের ক্ষেত্রে কী করতে হবে? এখানে আছে কত? একটা, এখানে আছে 2টা, তার মানে এক্স কিউব। আর ওয়াই এখানে এক জায়গায় আছে স্কোয়ার। এখন এটাও প্লাস, আর যেহেতু বিয়োগ করতে হবে তখন এটা চিহ্ন মাইনাস হবে। তখন এটা 12 এক্স কিউব ওয়াই স্কোয়ার, আর এটা হলো গিয়ে -12 এক্স কিউব ওয়াই স্কোয়ার। যেটা বাদ হয়, তার মানে এখানে আর কিছু থাকে না। উপরে আছে কত? এখানে -12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। এখন যেহেতু এটা দুইটা বিপরীত চিহ্ন, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এখানে মান মাইনাস হবে। মাইনাস হলে এটারে 12 3 দ্বারা ভাগ করলে যায় কয়বার? 4 বার। 3 4 12, 12। এরপরে এটা থেকে যদি 5, তো 5-এর থেকে যদি -2 বিয়োগ করা হয়, তার মানে থাকবে এক্স কিউব। আর এখানে থাকবে 3-এর থেকে 2 বিয়োগ করলে থাকবে ওয়াই। তো এখন এটা দ্বারা এটা গুণ করলে 3 4 12, আর এখানে পাওয়ারের ক্ষেত্রে হয় 3 আর 2 5, এক্স টু দি পাওয়ার 5। আর ওয়াইয়ের ক্ষেত্রে হবে পাওয়ার, চলকের পাওয়ার কত হবে? 2 আর 1 3 হবে। এখন যেহেতু দুইটা এখানে বিয়োগ করতে হবে, যেহেতু এদিক মাইনাস এটা প্লাস, তো প্লাস এখন চিহ্ন পরিবর্তন করার পরে এখন কী হলো? -12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। আর এখানে হলো +12 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। তো এখানে বিয়োগ করলে কিছু থাকে না, এটা হলো 0। এখন আমরা লিখতে পারবো কি? নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল কত লিখব? নির্ণেয় ভাগফল হবে 5x y প্লাস 4x মাইনাস 4x কিউব y। এটা হলো আমাদের নির্ণেয় ভাগফল। এটা গেল 12 নম্বরে আছে 6 x টু দি পাওয়ার 6, সরি x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z। তারপরে -4 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার প্লাস 2 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, কমা 2 x স্কোয়ার y স্কোয়ার z। এখন কী করতে হবে? এটা দ্বারা ভাগ করতে হবে আমাদেরকে। 2 x স্কোয়ার y স্কোয়ার z, এটা দ্বারা ভাগ করতে হবে 6 x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z মাইনাস 4 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার প্লাস 2 x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। x স্কোয়ার y স্কোয়ার, আর 2 দ্বারা ভাগ করি হয় 3। এখানেও প্লাস আছে, এখানেও প্লাস, তার মানে এটার সামনে চিহ্ন প্লাস হবে। এখানে 3 হলো, আর 8 এটা তুমি 2টা গেলে থাকবে x টু দি পাওয়ার 6। তারপরে ওয়াইয়ের ক্ষেত্রে আছে কয়টা? 6টা তুমি 2টা গেলে থাকবে কয়টা? y টু দি পাওয়ার 4 জেডের জেড, এখানে আর জেড জেডে মিলে গেছে, জেড আর কিছু থাকে না। এই দুইটা গুণ করবে, এটা দ্বারা এটার গুণ করলে এইটা আর এটা গুণ করতে হবে সম্পূর্ণটা। তাহলে 3 দুগুণে 6, এক্সের পাওয়ার হবে 2 আর হইল গিয়া 6 8, ওয়াইয়ের পাওয়ার হবে 2 আর 4 হইল গিয়া ওয়াই টু দি পাওয়ার 6 আর জেডের জেড। এখন এখানে বিয়োগ করতে হবে, এটার সামনে প্লাস আছে, তার মানে এটা মাইনাস হবে, তো এটা থাকে না কিছু। এখন এখান থেকে আমরা চাইলে দোনোটা নামেও করতে পারি, আমরা কিন্তু একটা একটা করে নামাইতেছি। তাহলে -4 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার। এখন যেহেতু এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস, তার মানে এটার চিহ্নের মান ভাগফলের হইলেও চিহ্ন মাইনাস হবে। তাহলে মাইনাসের এখানে এটার দ্বারা ভাগ করলে 4-এর 2 দ্বারা ভাগ করলে হবে 2, আর এক্সের টানে 4-এর টানে 2টা গেলে গিয়ে এক্সের মান থাকবে 2। তারপরে ওয়াই 3টার টানে 2টা গেলে থাকবে শুধু ওয়াই,
আর জেড দুইটার জন্য একটা গেলে থাকবে শুধু জেড। তারপরে এখন কি করতে হবে, এটা দ্বারা এটা সবটাকে গুণ করতে হবে। তো প্লাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই মাইনাস আর এটার সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাস হবে মাইনাস, 2 × 2 = 4, এক্সের পাওয়ার হবে x⁴, ওয়াই পাওয়ার হবে এখানে 2টা, ওইখানে একটা 3টা, y³ জেড এর পাওয়ার একটা একটা 2টা। এখন এটার কী করবো, বিয়োগ করবো। এটার চিহ্ন উচ্চার পরিবর্তন করলে এখন এটা বিয়োগ করলে এখানে কিছু থাকে না। এখন এখানে উপরে আছে কত, প্লাস 2x² y² জেড। এখন এটার ভিতরে 2 2-এর মধ্যে একবার যায়, x² দ্বারা x² ভাগ করলে কিছু থাকে না। এখানে আছে কত, y² মিলে যায়, আর এখানে আছে কত, জেড 2টা, তার মানে একটা জেড হবে। এখন এটা দ্বারা এটা সবটা গুণ করলে হবে +2 x²y² আর জেড এর একটা, আর ওই এখানে আছে একটা, মানে হলো 2টা। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে। এখন পরিবর্তন করলে এখানে কিছু থাকে না। হ্যাঁ, তো আমরা এখন কি লিখতে পারি, এখানে লিখতে পারি নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল লিখতে পারবো কত, 3x⁶ y⁴ -2x² y z, তারপরে প্লাস জেড। এটাই আমাদের নির্ণয় ভাগফল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।